তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা কোথায় ভুলটা করছি সেটা হলো প্যানিক বাইং। বাস্তবতা হলো তেলের দাম বিশ্বজুড়েই বাড়ছে, সেটা ঠিক, কিন্তু আমাদের দেশে যে সংকট আছে এটাও ঠিক। কিন্তু সংকটটা আমরা নিজেরা আরো বেশি তৈরি করতেছি। যদি আমাদের 5 লিটার তেল লাগে, সেক্ষেত্রে আমরা পেট্রোল পাম্পে যে 10 লিটারের দাবি করতেছি। এটাকে বলে প্যানিক বাইং। আমরা মনে করতেছি এরপরে হয়তো আমরা তেল পাবো না, কিন্তু বিষয়টা এরকম না। আমি বর্তমানে ইউকেতে থাকি। তেলের সংকট এখানেও আছে। তেলের দাম অনেক ঊর্ধ্বমুখী। আমি যখন পাম্পে যাই তখন আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে তেলের দাম ছিল £1.32, বাট বর্তমানে সেটা £1.52 থেকে £1.65। এখানে ভ্যারিয়েশন আছে, বিভিন্ন পাম্প বা বিভিন্ন কোম্পানি দাম নির্ধারণ করে, বাট সরকার সেটা থেকে ট্যাক্স নেয়। কিন্তু বিষয়টা হলো এখানে কেউ কিন্তু প্যানিক বাইং করে না। কেউ ইচ্ছা মতো, তারা মনে করতেছে না যে 2 দিন পরে তেল শেষ হয়ে যাবে, আমি এখন আমার গাড়ির ফুল ট্যাঙ্কিটা করে নিই, এরকম না। কিন্তু আমাদের দেশে বিষয়টা ওরকম না। আমাদের দেশে আমি এতদিনে যত ভিডিও দেখতেছি বা যত নিউজ দেখতে পারতেছি বা যাদের কাছে শুনতেছি, সবাই পাম্পে যে দাঁড়ায় আছে, কেন দাঁড়ায় আছে জানে না। তেল আছে, বাট এক একজন 2টা 3টা 4টা পাম্পে যে ঘুরে ঘুরে তার ট্যাঙ্কি ফুলের জন্য ঘুরতেছে, কিন্তু সে জানে না তার আসলে তেল লাগবে কিনা। সুতরাং সতর্ক থাকুন, প্যানিক হবেন না, অসৎ উদ্দেশ্যে তেল মজুত করবেন না। আপনার দরকার যতটুকু আপনি ততটুকু ব্যবহার করুন, অন্যের যতটুকু দরকার তাকে সেটুকু নেওয়ার সুযোগ করে দিন।